হ্যাঁ দেখো, এখন ফেসবুকে এখন ঝড় উঠেছে। কিসের ঝড়? পিঠার ঝড়। সেই পিঠার ঝড়ের রেসিপি নিয়ে আমি যে সবাই পিঠা বানাচ্ছে, আমিও তাহলে বানাই। তা আমি কীভাবে মানে পিঠাটা বানাইছি তোমাদেরকে দেখাই দিচ্ছি লাই। তা আমি এইখানে নিয়েছি তোমার 2 কাপের মতন সুজি, মানে ওই 200 গ্রামের মতন আমি সুজি নিয়েছি। তার সাথে আমি নিয়েছি ওই তোমার 3-4 চামচের মতন, মানে ওই 80 গ্রামের মতন হচ্ছে টক দই। এরপরে এটি আমি চিনিটা দিলাম, 3-4 চামচের মতন চিনি আন্দাজ করে দিয়ে দিলাম। তোমরা এখানে চিনিটা গুঁড়া করেও দিতে পারো, অসুবিধার কোনো কারণ নাই। হ্যাঁ, এরপরে ওইটি যে দইটি দিয়েছিলাম সেই বাটিটিতে 1 বাটি জল দিয়ে দিলাম। হ্যাঁ, তো এরপর আরেকটু আমার জল লাগবে, কারণ একটু ভালো করে মাখতে হবে, তো বেশ থকথকা করতে হবে আর কি জিনিসটা। তো হ্যাঁ দেখো, দিয়ে এবার সেইটিকে আমি থকথকা করে নিলাম। হ্যাঁ, এরপর এইটিকে আমি রেখে দিলাম, মানে সুজি বটে তাহলে একটুখানি রাখতেই হবে, সেই জন্য এটি 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে একটি জিনিস বানাবো, সেইটি হচ্ছে নারকেলটি আমি এটি লাড়ু বানাবো। তো নারকেলটি ভেঙে নিয়েছি, তুমি দেখার কিছু না, নারকেল কুড়ানো তোমাদের দেখার কিছু না, তোমরা আমার চাইতে ভালো নারকেল নাড়ু বানাতে জানো। হ্যাঁ, এবারে এইটিকে আমি তো গুড় দিয়ে মাখায় মুখে বসাই দিব কড়াই। হ্যাঁ, এইটা তো তোমরা আমার চাইতে ভালো জানো, আমি জানি। তা হ্যাঁ দেখো, সব এত সব তোমার পিঠা বুলি দেখা দেখে তোমাদেরকে নমস্কারটা জানাতে ভুলে গেছি গো। নমস্কার, গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এলাম। হ্যাঁ, এবার এই পর্বটি দেখতে দেখতে তোমরা এবার দেখতে থাকো। এবার দেখো নারকেলটি আমি পাকটি করে নিচ্ছিলে। হ্যাঁ, এবার নারকেল পাকটি এখন তোমরা বলবে কেন দিদি দেখালে না? তোমরা নারকেল পাক তো সবাই জানো। হ্যাঁ, তো এবার এইটা কীরকম টাইপটি হলে তোমাদের ভালো হোক আমি সেটি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এরপর তোমরা এরকম নারকেলটি এরকম নিয়ে যখন দেবে হাতে লাড়ুটি পাকানো যাচ্ছে, বেশ একটু শক্ত শক্ত লাড়ুটি হচ্ছে, তখন জানবে পাকটি তোমার হয়ে গেছে। এরপর তুমি পাকটিকে তখন তোমার পাকটি তোমার রেডি আর কি। দেখতে পাচ্ছ সুন্দর লাড়ুটি পাকানো হয়ে গেছে। আমি গ্যাসটি অফ করে দিলাম, এবার ওই পাকটিকে আমি ঠান্ডা হইতে দিলাম। এরপরে এইখানে দেখো আমি তখন আবার সুজিটা তোমাদের কাছে নিয়ে চলে আসি। সুজিটা বেশ ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল হয়ে গেছে আর কি, অতক্ষণ সময় গেলে তো নারকেল মার্কেল ভাঙিতে। এরপরে এটি আমি 1/2 চামচের মতন নুন দিয়ে দিলাম। একটুখানি তুমি টক দই দিয়েছিল, নুনটা না দিলে হবে না, পিঠাতে দেবে নুন জিনিস দিলে ভালো লাগে। আর অল্প একটুখানি 1/2 চামচের মতন খাবার সোডা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এটাকে ভালো করে ফাটাবে, ফটফট 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 করে তুমি যেমন খুশি করে ফাটিয়ে দিতে পারো। হ্যাঁ, তোমাদের কাছে যদিও মেশিন থাকে, মেশিন দিয়ে ভরভর করে ঘুরাই দিবে। হ্যাঁ, অসুবিধা না, আমার কাছে নাই বাবু, আমি আপনার হাতে ফরফর করে ঘুরাই নিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার খুব যত পারবে ফাটাবে তত তোমার জিনিসটা সুন্দর হবে। হ্যাঁ, বেশ আর কি ফুলু ফুলু হবে আর কি, গুবলু গুবলু ভালো লাগবে এগুলাই। তো এইগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে? হ্যাঁ, এটা লাইক করবে, আর একটি কমেন্ট করবে। তোমাদের মূল্যবান মতামত দিতে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার দেখ নারকেলের পুরটি আমার তখন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি নিলাম 2টা গ্লাসগুলির মধ্যে আমি ভালো করে সুন্দর করে তেলটা জবজবা করে মাখাই দিলাম। জবজবা করে তুমি তেলটি মাখাই দেবে, নাহলে একবার বেরাতে না চাইলে তখন আবার মুশকিল হবে। এবার ওই যে বাটারটি আমি রেখেছিলাম, বাটারটি আমি 1/2 গ্লাস করে দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো লম্বা লম্বা করে পাকাই নিচ্ছি, বাবারই লম্বা লম্বা পাকাচ্ছি। হ্যাঁ, তো এবার একটু সুন্দর করে একটু টাইট করে লম্বা লম্বাটা পাকাবে আর কি, বেশ লুজ রাখে না, একটু টাইট করে লম্বা করে একটু পাকাবে। দিয়ে এবার দেখো গ্লাসটির মাঝখানে আমি ভরে দিলাম। এবার ভাবছো তো যে উপর দিকটাই বাবা বেড়াই আছে কেন? হ্যাঁ গো, ওটা ভাববে গো ফুলিয়ে গ্লাস ভর্তি হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নয়। দিয়ে দেখবে তোমার ওইটা তোমার ঢাকিয়ে গেছে, অসুবিধার কোনো তোমার কারণ হবে না। এরপর দেখো এই গ্লাসটি তো তাই করলাম, ভাবছো না যে এতটা বেড়াই আছে কেমন লাগবে? কিচ্ছু হবে না, কি সুন্দর তোমার ফুলিয়ে ভেপে ঢোল হয়ে যাবে আর কি, ঢাকা পড়ে যাবে। এরপরে আমি দেখো যে একটি জায়গাতে জল বসিয়ে দিয়েছি, তোমার যেমন সুবিধা একটি স্ট্যান্ড দিয়ে দেবে। দিয়ে এবার স্ট্যান্ডের মাঝখানে আমি এখানটিতে 2টি গ্লাসকে বসাই দিলাম। এরপর এটি 15 মিনিটের মতন, 12 থেকে 15 মিনিটের মতন তুমি একদম মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দিবে। দিয়ে তাহলে তোমার পিঠা একবারে দিল খুশ করে দেবে আর কি, এত সুন্দর হবে আর কি। হ্যাঁ, তো তোমাকে যে বলবো দেখো তোমাকে কী বললাম, ফুলিয়ে পেঁপে ঢোল হয়ে যাবে, হয়েছে কি না বলো? হ্যাঁ, এরপর তুমি কী করে দেখবে, সেই জন্য একটি ছুরিকে তোমার ভনভন করে ভিতরে অবধি তুমি চালাই দিলে, এবার যেই দেখলে উঠে আসছে সুন্দর। এটাও তোমাদের বলার কিছু নেই, তোমরা তো সবটাই জানে। আর তার থেকেও যদি বেশি ভালো লাগে তাহলে কী করবে? হ্যাঁ, যে আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব বোতাম যেন ডং করে টিপে দেবে, পাশে বেল ঘন্টাটি ডং করে বাজাই দেবে। এরপরে দেখো পিঠাটি আমার কত সুন্দর গ্লাসটির মাপে হয়েছে কি না বলো? হ্যাঁ, তোমাদেরকে দেখো আমাদেরকে দেখালাম। এবং তোমরা এখন বলবে তুলে মুলিয়ে দেখালে না, দেখো তোমার ঢাকা হয়ে গেছে, তো পুরটি ঢাকা হয়ে গেছে। এবার তোমরা ভাববে তুলো অত তোমার গরমটা তুলে তোমাদেরকে আর কি দেখাবো, তোমরা বুঝতেই তো পারছো, সেই জন্য তোমরা এমনি করে নেবে। এরপর এটি সুন্দর করে তুমি এমনি পিস কাজে তুমি ছেলেপুলার জন্য বানায় ঘরে রাখি দাও, যে তুমি টিফিনে দিতে পারবে তো। হ্যাঁ,
তাহলে ছেলেরাও খুশ হয়ে যাবে, যে ছেলেপুলে একটু মিষ্টি পছন্দ করে তাদের জন্য তুমি বানায় রেখে দেখো, এটা সুজির বটে, অসুবিধার কোনো নেই। টিফিনে তুমি 2 পিস দিয়ে দিলে, ছেলেরও শান্তি আর পেটটাও ভরে গেলে, কেন সুজি আছে, পেটটা তো তোমার ভরবে গিয়ে আর কি। তো এরকম করে দেখো কত সুন্দর হয়েছে লে। হ্যাঁ, এমনি তোমরা সুন্দর করে পিস পিস করে বানালে, আমি তোমাদেরকে মাপ ঝোপ দিয়ে সুন্দর করে বলে দিলাম, এবার তোমরা এটি সুন্দর করে এমনি করে বানাবে। বানিয়ে কিন্তু খাবে এলায়, দিয়ে খাইয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে দিদি বানাইছি, হ্যাঁ কোনো কিছু ভুলভাল হয় নাই। তো তোমরা এমনি করে বানাও, খাও, আর গৃহস্থলী সোনালিদির পাশে সব সময়ের জন্য থেকে যাও, দিদিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের এগিয়ে যে তোমরা যত আমার হাতটা বাড়াবে তত আমার সুবিধা হবে। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।